আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্ল্যাক হোল বিজ্ঞান পছন্দ করেন এমন কেউ নেই যার মনে এই শব্দটি রোমাঞ্চ জাগায় না। 1 শতকেরও বেশি সময় ধরে এই শব্দটি যেন বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। মহাকাশের দানব বলা হয় যাকে, সেটি হলো ব্ল্যাক হোল। বাংলায় আমরা যাকে বলি কৃষ্ণ গহ্বর। প্রথম প্রশ্ন হলো, ব্ল্যাক হোল জিনিসটাই আসলে কি? আসলে একটু ছোটভাবে জানার চেষ্টা করি। একটি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ বল প্রায় এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছু বের হতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎচুম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চারদিকে এই অস্বাভাবিক মাধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে। যেহেতু এখান থেকে কোনো আলো বেরোতে পারে না, আমরা খালি চোখে এতে দেখতে পাই না, তারা সম্পূর্ণ অদৃশ্য হয়। তবে বিশেষ সরঞ্জাম সহ স্পেশাল টেলিস্কোপগুলি ব্ল্যাক হোলের সন্ধান করতে সহায় করে। এদের দেখানো গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলকে আমরা অস্তিত্বে বা ব্ল্যাক হোলের প্রমাণ আমরা জানতে পারি। ব্ল্যাক হোল একটি আদর্শ কালো বস্তুর মতো কাজ করে, কারণ এটি কোনো আলো প্রতিফলিত করে। এবার দেখি কোরআন ব্ল্যাক হোলের সম্বন্ধে কি বলছে। স্টিফেন ডাব্লিউ হকিং এর সারা দেখানো গবেষণাধর্মী দুটি পেপার, এ ব্রাইফ হিস্ট্রি অফ টাইম অ্যান্ড ব্ল্যাক হোল অ্যান্ড বেবি ইউনিভার্স অ্যান্ড আদার ইজি নামক পুস্তক দুটি থেকে সংগৃহীত তথ্য অনুসারে সূর্যের জ্বালানি ক্রমশই ফুরিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে তার জ্বালানির প্রায় অর্ধেকটাই জ্বালিয়ে ফেলেছে। বাকি জ্বালানি দিয়ে সম্ভবত আর 500 কোটি বছর পর্যন্ত চলবে। সূর্যের চেয়ে অনেক বেশি ভরসম্পন্ন বড় বড় তারকাগুলো ইতিমধ্যেই তাদের জ্বালানি জ্বালিয়ে শেষ করেছে। একটি তারকার জ্বালানি শেষ হয়ে গেলে সেটি শীতল হতে থাকে এবং আরও সংকুচিত হতে থাকে। তবে যেসব তারকার ভর সূর্যের ভরের দ্বিগুণের চাইতে কম, সেগুলো সংকুচিত হওয়া বন্ধ করে সুস্থির অবস্থায় স্থিতি লাভ করে। বিজ্ঞানের সহায়তায় আমরা অবগত হয়েছি যে শেষ পর্যন্ত সূর্যের পারমাণবিক জ্বালানি ফুরিয়ে যাবে এবং এর জন্য আরও প্রায় 500 কোটি বছর সময় লাগবে। যে সমস্ত তারকার ভর সূর্যের ভরের চেয়ে অধিক, তারা তাদের জ্বালানি আরও দ্রুত জ্বালিয়ে শেষ করবে। তবে সূর্যের ভরের দ্বিগুণের চেয়ে কম ভর সম্পূর্ণ তারকাগুলো শেষে সংকুচিত হওয়া বন্ধ করবে এবং একটি সুস্থির অবস্থায় স্থিতি লাভ করবে, যেমনটা আমরা আগে জানলাম। এরকম একটি অবস্থার নাম শ্বেত বামন এবং আরেকটি অবস্থার নাম নিউটন তারকা। আমাদের নীহারিকায় বহু শ্বেত বামন ও নিউটন তারকা পর্যবেক্ষণ করা যায়। নিউটন তারকাগুলো 1967 সালে আগে দেখা যায়নি। যেহেতু সূর্যের জ্বালানি ধীরে ধীরে কমে আসছে, সুতরাং এর তাপ বিকিরণ তথা আলো বিকিরণের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ সূর্যটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে আসছে। কিন্তু সূর্যের আলোর উজ্জ্বল্য এত বেশি যে এর হ্রাসপ্রাপ্তি সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা ছাড়া খালি চোখে বা বাহ্যিকভাবে অনুভব করা যায় না। অথচ এই বিষয়টি অনেক কাল আগেই আল কোরআনে ছোট্ট একটি আয়াতে সুন্দরভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। তাছাড়া ধীরে ধীরে আকাশে নক্ষত্রগুলো স্থিমিত হবে ও নিভে যেতে থাকবে। অর্থাৎ অসংখ্য শ্বেত বামন ও নিউটন তারকার সন্ধান পাওয়া যাবে। তা আল কোরআনে প্রদত্ত এই আয়াত দুটি থেকে বুঝে নেওয়া যায়। যখন নক্ষত্রগুলো অন্ধকারে নিমজ্জিত হবে এবং বৃহদাকার ঢেলায় পরিণত হবে। ব্ল্যাক হোল হলো এমন একটি স্থান যেখানে তারকাগুলো গিয়ে অদৃশ্য হয়ে যায়। এমনকি যে আলোর সাহায্যে আমরা সবকিছু দেখি, সে আলো ব্ল্যাক হোলের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। এই কারণে এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। কোরআনে আরো বলা হয়েছে সূরা নাজম 1 নম্বর আয়াতে, ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকা বা নক্ষত্রের শপথ যখন তা অদৃশ্য বা হাওয়া হয়ে যায়। অর্থাৎ ব্ল্যাক হোলে যেসব তারকা পতিত হয় সেসব তারকার শপথ করা হচ্ছে এখানে। এরপর সূরা ওয়াকিয়াতে নক্ষত্রের পতিত হবার স্থানের কথা উল্লেখ করা হয়েছে। যেমন সূরা ওয়াকিয়া 75 ও 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতএব আমি তারকারাজির পতিত হবার স্থানের শপথ করছি, নিশ্চয়ই এটা একটা মহা শপথ যদি তোমরা। উপরোক্ত আয়াতে যে মাওয়াকিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো পতিত হবার স্থান। কোরআনে অন্য একটি স্থানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সূরা কাহাফ 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অপরাধীরা আগুন দেখে ধারণা করবে যে তারা সেখানে পতিত হবে এবং সেখান থেকে তারা রাস্তা পরিবর্তন করতে পারবে না। সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে মাওয়াকিয়া শব্দের দ্বারা তারকাদের পতিত হবার স্থানের কথা বলা হয়েছে। আর সূরা কাহাফের 53 নম্বর আয়াতে অপরাধীদের পতিত হবার স্থানের কথা বলা হয়েছে। অপরাধীরা যেমন জাহান্নামের আগুন থেকে পালিয়ে যেতে পারবে না, তেমনি ব্ল্যাক হোলের কাছাকাছি আসলে কোনো নক্ষত্র বা তারকাও পালিয়ে যেতে পারবে না। এছাড়া সূরা তাকবীরের সম্পূর্ণটা ব্ল্যাক হোলের ধারণা দেওয়া আছে। সূরা তাকবীরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, যখন সূর্য আলোকহীন হয়ে যাবে। সূর্যের আলো ব্ল্যাক হোলের কাছাকাছি আসলে অন্ধকার হয়ে যায়। এমনকি গোটা কয়েক সূর্যকে ব্ল্যাক হোল মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দিতে পারে।
একই সূরার অন্য আয়াতে বলা হয়েছে, আমি শপথ করছি সেসব নক্ষত্রে যা পশ্চাতে সরে যায়, চলমান হয় এবং অদৃশ্য হয়ে যায়। সূরা তাকবীরের পরবর্তী সূরাতে ব্ল্যাক হোলের ধারণা দেওয়া হয়েছে। সূরা ইনফিতার 1 ও 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন আকাশ বিদীর্ণ হবে এবং নক্ষত্রসমূহ ঝরে পড়বে। অর্থাৎ আকাশ বিদীর্ণ হওয়া মানে আকাশের মধ্যে যে অসংখ্য ব্ল্যাক হোল সৃষ্টি হওয়া এবং নক্ষত্রসমূহ সেখানে গিয়ে পড়ে যাওয়া। শপথ তাদের যারা সহজভাবে বন্ধন খুলে দেয়, শপথ তাদের যারা তীব্র বেগে সাঁতরিয়ে যায়, আর শপথ তাদের যারা দ্রুত গতিতে এগিয়ে যায়। এখানে সাবিহুন অর্থাৎ সন্তরণকারী এবং সাবে হাতুন অর্থাৎ তারকা। বিজ্ঞানের বর্ণনায় আমরা জেনেছি যে তারকার কাজ হলো পারমাণবিক জ্বালানি জ্বালিয়ে শেষ করা, এবং যে তারকার ভর যত বেশি সেই তারকা তার জ্বালানি তত দ্রুত জ্বালিয়ে শেষ করবে। আর সন্তরণকারীদের দ্রুত সন্তরণে বলতে যে সমস্ত তারকা তাদের জ্বালানি দ্রুত জ্বালিয়ে শেষ করে সেগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে এখানে অধিক ভরসম্পন্ন তারকার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা এটাও জানি যে সূর্যের চেয়ে দ্বিগুণ বেশি ভরসম্পন্ন তারকাগুলো অবশেষে কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হতে পারে। সুতরাং অধিক ভরসম্পন্ন তারকাদের মধ্যে থেকে যেগুলো কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হচ্ছে এবং এদের কাজ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ মতে বিশেষ বিশেষ কাজগুলো সূক্ষ্মভাবে সম্পূর্ণ করার জন্য যে তারকা নিয়োজিত, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। যেহেতু এই আয়াতের শেষে পুনরুত্থানের বিষয়টি এসেছে, সুতরাং প্রতি বস্তু জগৎ সৃষ্টি এবং কিয়ামত বা মহাপলের সঙ্গনে কোনো বিশেষ প্রক্রিয়ার সাথে মহান আল্লাহ এগুলোকে নিয়োজিত রেখেছেন বলে ধরে নেওয়া যেতে পারে।